কারণ আমরা দেখেছি সেখানে প্রায় 50 জনের মানুষ বা এরও বেশি মানুষ হতাহত হয়েছে, মাথা ফেটেছে প্রায় 30 জনের, রক্তাক্ত হয়েছে প্রায় 20 জন এবং আশঙ্কাজনক অবস্থায় আছে প্রায় 5 থেকে 10 জন। তাহলে মসজিদে কি আদৌ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা উচিত? চলুন আমরা কোরআন এবং হাদিস থেকে জেনে নিই। আমি যে আলোচনাটি করছি ইবনে হিশাম আস-সিরাতুন নববী 1 নম্বর খণ্ডে বর্ণিত আছে। ইবনে কাসির আল বিদআ ওয়ান নিহায়ার 3 নম্বর খণ্ডের প্রথম অধ্যায়ে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম নামে একটি স্থান থেকে ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন, ইসলাম শিক্ষা, কোরআনের তালিম এবং সমাজ সংস্কারের স্লোগান শুরু করেন। দারুল আরকাম মক্কায় ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সংসদ বা একটি অফিস কক্ষ বা একটি রাজনৈতিক জায়গা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি অঙ্গন নিয়ে আলোচনা করতেন। তেমনি ভাবে মদিনায় হিজরতের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মসজিদের মধ্যে বসেই সমাজ সংস্কার, বিচার কার্যক্রম এবং সংসদ ভবন এবং সেখানে প্রশাসনিক ভবন, প্রত্যেকটা সেক্টর ছিল মসজিদে নববীর ভিতরে। ফলে বোঝা গেল যদি কোরআন এবং হাদিসের দর্শ সত্যিকারই হয়ে থাকে তাহলে সেটি ইসলাম ইতিহাস, কোরআন এবং সুন্নাহর আলোকে স্পষ্ট, সঠিক এবং যৌক্তিক ছিল। চলুন আমরা এবার কোরআনুল কারীম থেকে জেনে নিই। আল্লাহ জাল্লা শানুহু 4 নম্বর সূরা সূরা নিসার 135 নম্বরে আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, অর্থাৎ হে ঈমানদারগণ, স্ট্যান্ড ফ্রিম ফর জাস্টিস। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ও ইউ হু বিলিভ, তোমরা ইসলামের পথে ঐক্যবদ্ধভাবে দৃঢ় প্রত্যয় গ্রহণ করো। তার মানে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ইসলামের জন্য ঐক্যবদ্ধভাবে দৃঢ় প্রত্যয় থাকতে বলেছেন, আঁকড়ে ধরতে বলেছেন। সুতরাং আমরা এই আয়াতে কারিমা থেকে জানতে পারি কাওয়ামিনা, তাফসীর ইবনে কাসির এবং তাফসীর ইবনে আব্বাস একই বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকেই রাষ্ট্র পরিচালনা করেছেন। তেমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। রাজনৈতিক সমস্ত কার্যক্রম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী এবং তার এলাকার মসজিদ থেকে পরিচালনা করেছেন। সুতরাং মসজিদে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা এটা মোটেও অবৈধ বা হারাম বা রাষ্ট্রবিরোধী কিছু নয়। তবে মনে রাখতে হবে অবশ্যই সেখানে কোনো মানুষের ব্যানার, কোনো ছবি টানানো যাবে না এবং সেখানে অন ইসলামী কোনো কার্যক্রম, কোনো সমালোচনা করা যাবে না। তো আমরা আজকে আলোচনা থেকে ক্লিয়ার হতে পারলাম যে মসজিদে রাজনৈতিক বিষয়ে আলোচনা করা যাবে যদি সেই রাজা, যেই রাজা আল্লাহ তাআলা, সেই রাজার নীতি নিয়ে আলোচনা করা হয়। তবে কথিত রাজনীতি বাংলাদেশে যেটা হয়, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, তারপরে এই যে এনসিপি, তারপরে জাতীয় পার্টি, এই যে রাজনীতি, এই সমস্ত রাজনৈতিক বিষয়গুলো মসজিদে মোটেও আনা উচিত নয়। কারণ হলো আব্রাহাম লিঙ্কনের রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়, এখানে কোরআন বা ইসলামিক বা ধর্মীয় রাজনীতি হয় না। সুতরাং আমরা আজকের আলোচনা থেকে কনফার্ম হয়ে গেলাম যে আমরা মসজিদে শুধুমাত্র ইসলামিক রাজনীতিটাই করা যাবে, এর বাহিরে পরিপূর্ণ ইসলামিক রাজনীতি না হলে মসজিদে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। এবং দারসুল কোরআন অবশ্যই মসজিদে আলোচনা করা যাবে এবং দারসুল হাদিস মসজিদে আলোচনা করা যাবে এবং ইতিহাস, সিরাত গ্রন্থ, যেটি ইসলামের ইতিহাস বলা হয়, তারিখুল ইসলাম, এটি নিয়ে মসজিদে আলোচনা করা যাবে।